পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নাই। তাদের এই স্লোগান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য বড় কোনো বাহিনী পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ফাআরসালনা আলাইহিম রিহান সারসারা ফি আইয়ামিন নাহিসাত। আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন রিহান সারসারা, প্রবল বায়ু, বাতাস পাঠালেন। বাতাস কার সেনা, কার সৈনিক? জোরে বলেন কার? বাতাস ছাড়া চলে না। বাতাস না থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাব। আবার বাতাস যদি প্রবল আকার ধারণ করে, এটাও মুসিবত আর মৃত্যুর কারণ হয়। আল্লাহ বলেন, আমি তাদের কাছে ঝঞ্ঝা বায়ু পাঠালাম। ফি আইয়ামিন নাহিসাত, কয়েকটা দিন, অশুভ দিন এগুলো। আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে লাঞ্ছিত করার জন্য, দুনিয়ার জিন্দেগি শেষ করার জন্য আমি ঝঞ্ঝা বায়ু পাঠাইলাম। ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, দুনিয়ার শাস্তিতে তারা মরে শেষ হয়ে গেল। আখিরাতের শাস্তি আরো কঠিন, আরো অপমানজনক। এক কথায়, গুনাহ করলে আল্লাহর আযাব আসে। ঠিক ঠিক, গুনাহ করলে শাস্তি এসে যায়। আমাদের বাবা আদমের একটা ভুল হয়েছে, শাস্তি এসে গেছে, সরাসরি জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। কওমে নূহের উপর শাস্তি আসছে, কওমে আদের উপর বাতাসের প্রবল ঝঞ্ঝা বায়ুর শাস্তি আসছে। বিশাল বিশাল দেহের মানুষগুলোকে বাতাসে শুধু আশ্রয়াছে, মাটির সাথে মেরেছে, শুধু ওদেরকে আশ্রয় মেরে ফেলছে। এরপর দিন যখন ঝঞ্ঝা বায়ু শেষ, তুফান শেষ, তখন দেখা গেল এক একটা লাশ পড়ে আছে, যেন খেজুর গাছের মতো লম্বা লম্বা লাশগুলো পড়ে আছে। ক্ষমতা কার? যদি কেউ তওবা করে, সব না তওবা করব, আমাদের গুনাহ হবে, কিন্তু গুনাহের কথা মনে মনে স্মরণ করে লজ্জিত হয়ে যদি একটু অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করি, তওবা করতে দেরি, জীবনের গুনাহ মাফ হইতে দেরি না। গুনাহ করা এটা আমাদের স্বভাব, আর ক্ষমা করা কার স্বভাব? গুনাহ করার পরে একটা জিনিস লাগবে, তাহলে ক্ষমা আসবে। সেই জিনিসটার নাম কি? তওবা। জোরে বলেন কি না? তওবা করব, ক্ষমা এসে যাবে। তওবা করলে ক্ষমা নিশ্চিত। এমন কোন তওবাকারী নাই যে তওবা করছে আল্লাহ কবুল করবে। বুখারী এবং মুসলিমের হাদিসে আছে, বনি ইসরাইলের এক ডাকাত, বনি ইসরাইলের এক হত্যাকারী, এক নাফরমান, এক জালেম 99 জন মানুষকে হত্যা করেছে। জোরে বলেন কতজন? 99 জন মানুষকে হত্যা করেছে। বুখারী এবং মুসলিমের হাদিস, যেন তেন হাদিস না, কঠিন হাদিস। বুখারী এবং মুসলিমের হাদিস। কতজনকে হত্যা করেছে? জোরে বলেন। 99 জনকে হত্যা করেছে, বনি ইসরাইলের এক লোক। আল্লাহ রাসূল বলছেন, 99 জনকে হত্যা করার পর মনে মনে অনুতপ্ত হলো, মনে মনে লজ্জিত হলো, আরে কি কামটা করলাম, কি অন্যায়টা না করলাম, এতগুলো মানুষকে আমি হত্যা করলাম। মনে মনে তওবার চিন্তা করে তার এলাকার আবেদের কাছে গেল। কার কাছে? খুব ইবাদত করে, খুব ইবাদত বন্দেগী। আবেদের কাছে গিয়ে বলল, আবেদ সাহেব, আমি তো 99টা খুন করেছি, এখন আমি অনেক অনুতপ্ত, আমি একটু তওবা করতে চাই, আমার কি তওবার কোনো পথ খোলা আছে? আমি কি তওবা করলে কবুল হবে? আবেদ, আলেম না, শুধু ইবাদত গুজার, ইলম নাই। ইবাদতের সাথে ইলম দরকার আছে না? আবেদ বললেন, দূর হ, তোর চেহারা দেখতে চাই না। একটা না, দুইটা না, 10টা না, 20টা না, 90টা 99টা হত্যা করে এসেছিস,
আমার ইবাদতখানা থেকে বের হয়ে যা, তোর কোনো ক্ষমা নাই। কিসের ক্ষমা? ৯০-৯৯ জনকে হত্যা করেছিস, কিভাবে ক্ষমা লাভ করবি? এই হত্যাকারী গুনাহগার ডাকাতের মেজাজ খারাপ হয়ে গেল। সে নিরাশ হইয়া ৯৯ পরে এই আবেদকে ধরলো, তারেও হত্যা করে ১০০-র সংখ্যা পূর্ণ করলো। ১০০-র সংখ্যাকে কি বলে? সেঞ্চুরি। কি করলো? যেহেতু আমার ক্ষমাই নাই আর তুইও আমার আখিরি মুহূর্তে নিরাশ করলে, তোরও দুনিয়াতে রাখবো না, ওরেও হত্যা করে ফেলছে। এখন কয়টা পূর্ণ হইল? আহা, রাগ করে রাগের মাথায় হত্যা করলে অনুতপ্ত তো আছে। বুখারী মুসলিমের হাদিস। এই লোকটা ক্ষমার জন্য দৌড়াচ্ছে, এই দুয়ার সেই দুয়ার যাচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে একজন আল্লাহওয়ালা আলেমের কাছে গেল, যার কাছে আসমানি কিতাবের ইলম আছে। দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান আসমানি কিতাবে কে দিয়েছেন? জোরে বলেন আল্লাহ। সব সমস্যার সমাধান। যাদের কাছে সমস্যার সমাধান নাই, তাদেরকে সমস্যার সমাধানের জায়গায় আর ক্ষমতায় বসাইছে জাতি। সমস্যা কি সমাধান হবে না আরো বাড়বে? যাদের কাছে সমস্যার সমাধানের মূল মন্ত্র আছে, ওদেরকে জাতি ক্ষমতায় দেখতে চায় না। সমস্যার সমাধান হবে? জোরে বলেন। গণতন্ত্র দিয়া সমস্যার সমাধান হবে? অসম্ভব, সমাধান হবে না। আপনারা যাদেরকে আগেও শাসক হিসাবে পাঠাইয়েছেন, এখনো মনে মনে চিন্তা করতেছে যে গণতন্ত্র দিয়ে সব সমাধান হবে, জনগণ ভোট অধিকার প্রয়োগ করলেই সব সমাধান হয়ে যাবে। আর ভোট অধিকার প্রয়োগ করে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ওদেরকে পাঠাবেন, আর মনে মনে চিন্তা করবেন আল্লাহর রহমত হবে, শাসক ভালো আসবে, ইনসাফ আর ন্যায় বিচার কায়েম হবে। এটা হইল দিবা স্বপ্ন। এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে? এই লোক তালাশ করতেছে কার কাছে গেলে সমাধান পাবে। সব সমস্যার সমাধান আসমানি কিতাবে আছে। এই জন্য খুঁজে বের করলে একজন আলেমকে, আসমানি কিতাবের ইলম যিনি রাখেন, তার কাছে গিয়ে কান্নাকাটি করলেন, জীবনের সমস্ত ঘটনাগুলো তার সামনে পেশ করলেন, আর বললেন ১০০টা হত্যা করে এসেছি, আমার কি ক্ষমা আছে? আলেম তো আসমানি কিতাবের ইলম তার আছে। তিনি আশা দিলেন, হ্যাঁ, তওবা যদি সঠিক হয়, তওবা যদি আল্লাহর শর্ত অনুযায়ী হয়, তাহলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। কি করতে হবে? বলে যে জীবনের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, এই মুহূর্তে গুনাহ ত্যাগ করতে হবে, আগামীতে আর গুনাহ করব না এই প্রতিজ্ঞা করতে হবে। গুনাহের যে এলাকা, যেখানে খুন খারাপি আর মাদক, সেটা ত্যাগ করে আল্লাহ ওয়ালাদের এলাকায় চলে যাইতে হবে। কথা কি বুঝেন? সহশিক্ষায় পড়াশোনা করে আর আমাদের কাছে আসে, হুজুর فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون وقال تعالى قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم
مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান কিরাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই আয়াতটি নিয়ে আমাদের আলোচনা চলছিল সূরাতুন নাহলের ৯৮, ৯৯ এবং ১০০ এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহ পড়ার নির্দেশ দিয়েছেন। আউযু বিল্লাহর মাধ্যমে বান্দা তার মালিক আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে চূড়ান্ত মারাত্মক কঠিন দুশমন শয়তানের প্ররোচনা, শয়তানের আক্রমণ, শয়তানের চক্রান্ত থেকে মহান আল্লাহ তাআলার কাছে তার গোলাম আশ্রয় চায়। আর বান্দা আশ্রয় চাইবে এই ভাষাটাও বান্দা জানে না, এটাও কে শিখাচ্ছেন? আল্লাহ। এই আয়াতটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুশ্চরিত্র শয়তান থেকে আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, কারণ এই শয়তান আমাদের আদি দুশমন। মানব সৃষ্টির শুরু লগ্ন থেকে, বরং মানব সৃষ্টির পূর্ব থেকে তার শত্রুতা।
তার দুশ্মনী। সে চাচ্ছিল হযরত আদম যেন সৃষ্টি না হয়, কারণ আদম সৃষ্টি হলে হযরত আদম হবেন আল্লাহর খলিফা, সে আল্লাহর খলিফা হতে পারবে না, তার এই পথটি হাতছাড়া হয়ে যাবে। এই জন্য হযরত আদম সৃষ্টির আগে থেকেই তার শত্রুতা, সে চাচ্ছিল আদমকে সৃষ্টি নাই করা হোক। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা যেটা করবেন সেটা কারো আটকানোর কোনো ক্ষমতা নাই। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ যা চান তাই করেন, আর তোমরা কিছুই করতে পারো না আল্লাহ না চাইলে। এমনকি তোমরা তোমাদের মনে কোনো কিছু চাইতেও পারো না যদি আল্লাহ না চান। তোমাদের মনের চাহিদাটাও কার অনুগত? আল্লাহর চাওয়ার অনুগত। আল্লাহ যা চান তাই হয়, কেউ বাধা দিতে পারে না। আল্লাহ হযরত আদমকে সৃষ্টি করলেন, শয়তানের চক্রান্ত শুরু হলো। শুরুতেই শয়তান অহংকার প্রদর্শন করলো। আল্লাহ ইবলিসকে, শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন, বিতাড়িত করলেন, লানত দিলেন। শয়তান বসে নাই, শয়তান তার দল ভারী করার কাজে লিপ্ত। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আল্লাহ আপনি আমাকে বের করে দিলেন, আমি আপনার বান্দাদের পথে বসে থাকবো। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনি যে সিরাতে মুস্তাকিম দিবেন সেখানে আমি বসা থাকবো। তাদের ডান দিয়ে, তাদের বাম দিয়ে, উপরে নিচে, সামনে পিছে, চতুর্দিক থেকে তাদেরকে চক্রান্ত করব। এগুলো সব আয়াত আপনাদেরকে আমি আগে আগে শুনিয়েছি। সর্বশেষ চূড়ান্ত চক্রান্ত করে আমাদের পিতা, আদি পিতা হযরত আদম, আমাদের মা হযরত হাওয়াকে জান্নাত থেকে বের করলো কে? শয়তান। বাবা মা খুব লজ্জিত। জান্নাতে সবসময় হায়াত ছিল, মরণ ছিল না। দুনিয়াতে আসছে, আমরা আসছি, হায়াত সামান্য, এরপরে মরণ আছে না নাই? মরণের কষ্ট বড় কষ্ট, কেউ মরতে চায় না। মরণ হোক, কেউ কি চায়? চায় না, কিন্তু মরতেই হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে হযরত আদমকে পাঠানোর সাথে সাথে বলে দিলেন, এই দুনিয়াতে তোমাদের মরণ হবে। কি হবে? জান্নাতে মরণ ছিল না। قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون। দুনিয়াতে তোমরা জীবিত থাকবা, সেখানে তোমাদের মরণ হবে, আর এই মরা শেষ মরা না। ওয়ামিনহা তুখরাজুন, আবার তোমাদেরকে জীবিত করা হবে, মাটি থেকে উঠানো হবে, সৃষ্টি করে আবার তোমাদেরকে বের করা হবে, কবর থেকে কি করা হবে? বের করা হবে। কি কষ্ট দেখেন, জন্ম একটা কষ্ট না? কষ্ট না? জোরে বলেন। আমরা তো ছোট্ট ছিলাম, এই জন্য আমরা এখন কষ্টটা মনে করতে পারছি না। মার যেমন কষ্ট, ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তানের কষ্ট আছে না নাই? জীবন মরণ এর একটা আশঙ্কা অতিক্রম করে সে পৃথিবীতে আসে, আমরা খুব কষ্ট করে এসেছি। মরণটাও কষ্টের, মরণের কষ্ট কেউ বুঝাইতে পারবে না। মরণের কষ্ট এত মারাত্মক কষ্ট, বের হওয়ার কষ্ট এত কঠিন কষ্ট। শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে রোগ আছে, পুরা শরীর থেকে রোগটা বের করা হবে। কি যে কষ্ট, পৃথিবীর কেউ এই কষ্ট কোনোদিন বর্ণনা করতে পারে না। এত কষ্টের মরণ আছে সামনে, বাঁচার কোনো উপায় নেই। এরপর আবার কবর থেকে উঠানো হবে,
ওয়া মিনহা তুখরাজুন, কবর থেকে আবার উঠানো হবে। এতগুলো কষ্ট কোনোটাই ছিল না যদি জান্নাতে থাকতাম। এই দুষ্ট শয়তান ইবলিস জান্নাত থেকে বের করে আমাদের জন্ম মৃত্যু আবার পুনরায় উত্থান কতগুলো ধাপ বাড়ায়া দিল। আমরা তো জান্নাতেই থাকতাম। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আমাদের বাবা হযরত আদমের কয়টা ভুল হয়েছিল? আল্লাহর একটা হুকুম লঙ্ঘন হয়েছিল। কয়টা? একটা হুকুম লঙ্ঘন হওয়াতে জান্নাত থেকে দুনিয়ায় চলে আসতে হলো। আমি আপনি কত কত হুকুম লঙ্ঘন করি বলেন, কত কত আল্লাহর নাফরমানি করি পলকে পলকে। এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই আমি আপনি আল্লাহর নাফরমানি করি না। কিভাবে জান্নাতে যাব বলেন? জান্নাতে থাকা মানুষ মাত্র একটা ভুলের কারণে জান্নাত থেকে বের হতে হলো। আমরা আপনারা এখন বাহিরে যেতে চাই, অথচ রাত দিন গুনাহ করি, তো কিভাবে যাব? এই জন্য গুনাহ ছাড়তে হবে। জোরে বলেন রাজি আছি? গুনাহ ছাড়তে হবে। গুনাহ যদি ছেড়ে দেই ইনশাআল্লাহ জান্নাত আল্লাহ দিবেন। আর গুনাহের কারণে নেয়ামত থেকে, জান্নাত থেকে মানুষ বঞ্চিত হয়। শুধু জান্নাত নয়, দুনিয়াতেও বিভিন্ন নেয়ামত আল্লাহ দিয়ে রাখছেন। গুনাহের কারণে, গুনাহ মানে অকৃতজ্ঞতা। আমি আমার সমস্ত নেয়ামত, আমার হায়াত, আমার প্রতিটা নিঃশ্বাস, আমার সুস্থতা সব কার দান? কত বড় নেয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন। ওই মালিকের নাফরমানি করা, তার হুকুম লঙ্ঘন করা মানে কত বড় অকৃতজ্ঞতা, কত মারাত্মক অকৃতজ্ঞতা। আল্লাহর অকৃতজ্ঞতা হয় গুনাহের দ্বারা। কিসের দ্বারা? আল্লাহ তাআলা এই অকৃতজ্ঞতা কারী যারা, অকৃতজ্ঞ যারা, তাদের কাছ থেকে আল্লাহ তার নেয়ামত সর্বপ্রথম ছিনিয়ে নেন। যত নেয়ামত আছে এক এক করে আল্লাহ ছিনিয়ে নেন। এরপর গুনাহের মাত্রা যদি বেড়ে যায় তো আল্লাহ তাআলা শাস্তি দিয়ে ধ্বংস পর্যন্ত করে দেন। কথা কি বুঝে আসছে? আমরা গুনাহ করবো না তো ইনশাআল্লাহ? করবো না তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যারা যোগে যোগে গুনাহ করেছেন তাদেরকে শাস্তি দিয়েছেন। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة। এই পৃথিবীতে সর্বপ্রথম আসমানি আযাব যেই জাতির প্রতি আসলো তাদের ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। ওই জাতিটার নাম আদ জাতি, আদ সম্প্রদায়। কি নাম? কওমে আদ। কওমে, তাদের কাছে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন, তার নাম হুদ আলাইহিস সালাম। কি নাম? হুদ আলাইহিস সালাম। এর আগেও একটা জাতির প্রতি আযাব আসছিল, তারা হলো কওমে নূহ। নূহ আলাইহিস সালামের জাতি। কার জাতি? জোরে বলেন। এরা সর্বপ্রথম জাতি যাদের উপর প্লাবনের শাস্তি কে চাপালেন? আল্লাহ। তারা গুনাহে লিপ্ত ছিল, শিরক, মূর্তি পূজা, মারাত্মক গুনাহ, এই গুনাহে লিপ্ত ছিল। তাদের নবী হযরত নূহ আলাইহিস সালাম বহু ভাবে তাদের বুঝালেন এই মূর্তিগুলো ছাড়ো। তারা বিভিন্ন মূর্তি বানিয়ে রেখেছিল। একটা মূর্তির নাম ইয়াগুস, নাসর, ইয়াউক, তাদের কাল্পনিক নাম, মূর্তিগুলোর নাম। এই রকমের মূর্তি তারা বানিয়েছিল, এগুলোকে পূজা করত। এই মূর্তিগুলো কোত্থেকে আসলো? সর্বপ্রথম মূর্তি পূজা। এই জাতির মধ্যে বড় বড় যোগ্য ব্যক্তি ছিলেন, বড় বড় পরহেজগার ব্যক্তি ছিলেন, বড় বড় নেতা ছিলেন। নেতারা মরে যাওয়ার পর নেতাদের স্মৃতির জন্য তারা একটা ছবি বানাইল।
অনেক দিন যাওয়ার পর শয়তান তাদের কুমন্ত্রণা দিল যে ছবি দেয়া হয় না, একটা মূর্তি বানাও, নেতার মূর্তি বানাও, বুজুর্গের মূর্তি বানাও। বুজুর্গের মূর্তি বানাইলো, শুধু সম্মান করতো আর কিছু না। রাজনৈতিক নেতাদেরকে কি করে, খালি প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে, পূজা করে না, সম্মান করে। কওমে নূহ এইভাবে সম্মান করত। শত শত বৎসর পার হওয়ার পর এই জাতির মধ্যে শয়তান ঢুকে জাতিকে বুঝাইল সম্মান পূর্ণ হয় না। সম্মান পূর্ণ হইতে হইলে মাথা নত করে চেষ্টা করতে হয়। এই জাতি সর্বপ্রথম মূর্তি পূজা চালু করলো পৃথিবীতে, আল্লাহর জমিনে। তারা তাদের বড় বড় নেতাদের মূর্তির সামনে মাথা নত করে সেজদা করলো। কথা ঠিক কি ঠিক না? এই দেশে ভাস্কর্য বিরোধী আন্দোলন, মূর্তি বিরোধী আন্দোলন হয়েছে কি হয় নাই? জোরে বলেন। উলামায়ে কেরাম কওমে নূহের এই কথাগুলো জাতিকে শুনিয়েছিল। সেই সময় যারা ক্ষমতায় ছিল আলেমদের কথা কানে নেয় নাই, আলেমদেরকে নির্যাতন করেছিল, জেল জুলুম দিয়েছিল। আজকে তারা কোথায়? এবং তাদের যে মূর্তিগুলোকে তারা সম্মান দিয়েছিল, সেই মূর্তিগুলোর গলায় দড়ি টেনে একটা একটা করে সারা দেশ থেকে সেগুলোকে অপসারণ করা হয়েছে। এমনকি এমনও ঘটনা ঘটেছে, ওই মূর্তির মাথার উপর উঠে পেশাব করে দিয়েছে। ঠিক কি ঠিক না? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, মূর্তি পূজা ছেড়ে দাও। তোমাদের বড় বড় বুজুর্গ, বড় বড় নেতাদের মূর্তি বানিয়ে তোমরা মাথা নত করে সিজদা করছো, এটা বাদ দাও। পুষ্পস্তবক অর্পণ করছো, বাদ দাও। কোন জিনিসকে আল্লাহ যদি শ্রদ্ধা করার কথা না বলেন, সেখানে শ্রদ্ধা করা এটা এক প্রকারের শিরক। ঠিক কি ঠিক না? কেউ শহীদ মিনারকে সম্মানের জায়গা বানাইছে, হেলে জুতা খুলে যাওয়া লাগবে। কেউ পতাকাকে সম্মানের বিষয় বানাইছে, কত সম্মান, পতাকা দেখলে দাঁড়ায় যাওয়া লাগবে। জাতীয় সঙ্গীতকে সম্মানের বিষয় বানাইছে, জাতীয় সঙ্গীত পড়ার সময় দাঁড়ায় যেতে, বসলে মানে এত বড় বেয়াদব, দেশকে অসম্মান করল। যেই বিষয়ের সম্মান আল্লাহ আল্লাহ রসুল কর্তৃক প্রমাণিত না, ওই বিষয়কে বিশেষ সম্মান করা, এটা এক সময় মানুষকে কুফর আর শিরক পর্যন্ত পৌঁছায়। এই জন্য এটা নিষেধ। আপনি ওলামায়ে কেরামকে অপবাদ দিবেন তারা দেশপ্রেমিক না। এই গোটা জাতিতে সবচেয়ে বেশি দেশপ্রেমিক হলেন ওলামায়ে কেরাম। এরা দেশের সাথে, জাতির সাথে কখনো প্রতারণা করে না, গাদ্দারি করে না, ইতিহাস নাই। যুগে যুগে যারা গাদ্দারি করেছে, কেউ আলেম ছিল না। মীর সাদেক, মীর কাসেম, ঘসিটি বেগম সহ গোটা জাতির গাদ্দারদের তালিকা নিয়ে আসুন, ইতিহাস পড়ুন, কোথাও আলেমদের নাম পাবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা মানতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। তারা তো মূর্তি পূজা ত্যাগ করলোই না, বরং তারা একে অপরকে নসিহত করলো, খবরদার, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। নবীরা দাওয়াত দিচ্ছে, তারা উল্টা দাওয়াতি কাজ করছে। তারা তাদের জাতিকে একত্র করে বলল, খবরদার, তোমরা তোমাদের এই মূর্তিগুলোকে কখনো ছেড়ে যাবা না। লা তাযারুন্না আলিহাতাকুম, তাদের কয়েকটা মূর্তি ছিল। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া, ওয়াদ নামক মূর্তিকে তোমরা ত্যাগ করবে না, সুওয়া নামক মূর্তিকে বাদ দিবে না, ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, ইয়াগুস নামক মূর্তিকে বাদ দিবে না, ইয়াউক নামক মূর্তিকে ত্যাগ করবে না, নাসর নামক মূর্তিকেও বাদ দিবে না। যতগুলো আছে আরো ভালো করে মজবুত করে ধরো। হযরত নূহ অনেক দাওয়াত দিলেন, ওরা মূর্তি পূজা ছাড়লো না।
ফলে আসমানি আযাব। এটা একটা অন্যায়, এটা একটা নাফরমানি, একটা গুনাহ। ওলামায়ে কেরাম যেটাকে শিরিক বলে সেটার কাছেও যাব না ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন? দেশপ্রেমের ধোঁকা প্রতারণা নেওয়া হোক, হ্যাঁ, এরপরে আরো যারা বিভিন্ন ভাষার মাধ্যমে বিভিন্ন দেশপ্রেম, দল প্রেম, এগুলো যত কিছুই বোঝাক, আলেম ওলামারা শিরিক বলছে, বাস আমি আর সেখানে নাই ইনশাআল্লাহ। রাজি আছি? সুশীল সমাজ একটা দুষ্ট গ্রুপ দেশে আছে না নাই? দেশের সবচেয়ে সুশীল, বড় সুশীল হলেন আলেমগণ, ঠিক কি ঠিক না? এই পৃথিবীর সবচেয়ে বড় সুশীল ছিলেন নবীগণ। এর চেয়ে বড় সুশীল আছে? ছিল। নবীর পরে নবীর জায়গায় যারা আছেন তারা হলেন সুশীল। যারা নবীর বিপক্ষে তারা সুশীল নয়, তারা কুশীল। এক কথায় শিরিক করব না। পৃথিবীর প্রথম জাতির উপর আল্লাহর আযাব এসেছে, তারা মূর্তি পূজা করেছে, শিরিক করেছে। আমরা করব? গুনাহ করব না। গুনাহ করলে আযাব আসে, আসমান থেকে আযাব আসে। দ্বিতীয় জাতি যাদের উপর আল্লাহর আযাব এসেছে, আচ্ছা, নূহ আলাইহিস সালামের জাতির উপর কি আযাব এসেছে আপনারা জানেন? কি আযাব এসেছে? প্লাবন। জোরে বলেন কি? মহাপ্লাবন এসেছে। আল্লাহু আকবার। মহাপ্লাবন, গোটা পৃথিবী পানিতে প্লাবিত হয়ে গেছে, গোটা জগৎ পানির নিচে। শুধুমাত্র ইমানদারদেরকে বাঁচালেন কে? নৌকায় উঠছে, এই নৌকাকে আল্লাহ ভাসাইলেন। আল্লাহু আকবার। দীর্ঘদিন প্লাবিত ছিল এই পৃথিবী, গোটা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেদিন ডুবে মারা গেল। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে গিয়ে লাগলো, ঠেকলো। কোন পাহাড়ে? জুদি পাহাড়ে গিয়ে ঠেকলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে পৃথিবীতে অবতরণ করলেন। তখন এই মাটিতে আর কোনো মুশরিক নাই, একমাত্র মুমিনরা আছে। আল্লাহু আকবার। আমরা গুনাহ করব না তো ইনশাআল্লাহ। দ্বিতীয় যেই জাতিকে আল্লাহ আযাব দিলেন তারা হলো আদ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কাছে নবী পাঠালেন। ওই নবীর নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম। কি নাম? জোরে বলেন কি নাম? ওয়া ইলা আদিন আখাহুম হুদা। হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে আল্লাহ পাঠাইলেন। ওরা বড় অহংকারী। মান আশাদ্দু মিন্না কুওয়া। এই অহংকারীরা বলল, আমাদের চেয়ে পৃথিবীতে শক্তিশালী আর কেউ নাই। এরকম অহংকারী পৃথিবীতে এখনো আছে, আছে না নাই? ইসরাইল। এই অহংকারীর নাম কি? ওরা পৃথিবীবাসীকে এমন ধোঁকা দিছে, ভয় লাগায়া দিছে। ওরা এত বিশাল যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে, পৃথিবীর কেউ ওদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ওদের দেশে আক্রমণ করতে পারবে না। এরকম একটা জুজুর ভয় গোটা বিশ্ববাসীকে তারা দিয়ে রেখেছিল। কিন্তু ইরানের মাধ্যমে আল্লাহ ওদের সমস্ত অহংকার, গর্ব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক কি ঠিক না? মাত্র 8-10 দিনের যুদ্ধ। ইরানও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই দুষ্টদের যে কওমে আদের মতো একটা মারাত্মক অহংকার ছিল, স্লোগান ছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া। আমাদের চাইতে বেশি শক্তিশালী আর পৃথিবীর কেউ নাই। আমরা এমন ভাবে নিরাপত্তা বেষ্টনী দিয়েছি, আমাদের আকাশ ভেদ করে একটা পাখিও ঢুকতে পারবে না। এই শব্দ তাদের। এগুলো সব শেষ হয়ে গেছে। ঠিক কি ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একমাত্র আলেম ওলামা ছাড়া আসলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কেউ আলোচনা করে না। এত জ্ঞানী, এত বিজ্ঞানী পৃথিবীতে,
কেউ তাদের ধোঁকা ধরতে পারলো না। আলেম ওলামারা তো সবসময় বলে এই সমস্ত সব ধোঁকা, বাতিল পন্থীদের সমস্ত বাতিল স্কিম আল্লাহর শক্তির সামনে এক মুহূর্ত টিকতে পারবে না। কই এত বিজ্ঞানী, এত জ্ঞানী? কেউ তো বলে না যে ইরান ইসরায়েলের সমস্ত ব্যবস্থাপনা বাজে, কেউ বলে। আল্লাহ ধ্বংস করে দিলেন। এমনকি এতটা ধ্বংসের সম্মুখীন হলো ওরা, ওদের ধ্বংস প্রাপ্ত এলাকা দেখে ফিলিস্তিনের গাজার কথা সবার মনে পড়ে গেছে যে আল্লাহ, ফিলিস্তিনে ওরা যেমন ধ্বংস চালাইছে ওই রকমের একটা ধ্বংস তাদের জমিনের উপর দিয়েও আল্লাহ চালাইয়া দিলেন। ফিলিস্তিনে ধ্বংস চালাইতে তাদের ১.৫ বছর লাগছে, আর এখানে ১০ দিনেই মারাত্মক আকার ধারণ করছে। ঠিক না? এবং তারা অক্ষমতা প্রকাশ করলো, তারা সাহায্য চাইল ইউরোপের কাছে, জার্মানির কাছে, আমেরিকার কাছে সাহায্য চাইলো যে তোমরা আমাকে সাহায্য করো। একেবারে হাটে হাড়ি ভেঙে গেল যে এই দুষ্টদের তলায় কিচ্ছু নাই, শিকড় নাই। ঠিক না? এক সপ্তাহে তারা তো পারমাণবিক শক্তি ধরা, ইরান এখনো পারমাণবিক শক্তি অর্জন করতে পারেনি। ইরানের কাছে তারা মার খেলো এবং অন্যদের কাছে সাহায্য চাইলো। আমেরিকা যদি এগিয়ে না আসতো, ইউরোপ যদি এগিয়ে না আসতো, আমার মনে হয় ইরান তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিত। অতএব প্রতারকার ধোঁকাবাজদের ধোঁকায় পড়া যাবে না। ওদের হাত ডাকে আমরা ভয় পাই না। তো কওমে আদের স্লোগান ছিল, এরা বিশাল দেহের অধিকারী, অনেক বিশাল বিশাল দেহ। তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া। কি করি? ওখানে পড়াশোনা নাই, ওখানে হলো প্রেম প্রেম খেলা। কিসের পড়াশোনা? কোনো পড়াশোনা নাই। বিশ্বাস হয় আপনাদের? না না, বিশ্বাস করেন না। আপনার ছেলে পড়ে, আপনি বিশ্বাস করবেন কেন? আপনার মেয়েটাকে সহশিক্ষায় দিচ্ছেন, সব খারাপ, আপনার মেয়েটা অনেক ভালো, আপনার ছেলেটা অনেক ভালো, সে নষ্ট হবে না। বিশ্বাস করেন, গুনাহের পরিবেশে থাকাও হারাম। গুনাহের পরিবেশে বসবাস করা, অবস্থান করা হারাম। এই জন্য স্পষ্ট বলছি, সহশিক্ষা হারাম। আলেমদের বলতেই হবে, না হয় এই জাতি সহশিক্ষার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। সহশিক্ষা হারাম, পরিষ্কার। নারী পুরুষ ছেলে মেয়ে একসাথে পাশাপাশি টেবিলে একসাথে বসে পড়াশোনা করছে, এটা হারাম। পড়াশোনা দ্বারা আর কি অর্জিত হবে? জীবনের চরিত্র, জীবনের আল্লাহর বিধান সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য তওবার একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো, খারাপ পরিবেশ থেকে তুমি বের হয়ে যেতে হবে। মদ খাও, তওবা করো, তোমার মাদক সেবী বন্ধুদের পরিবেশ থেকে তোমাকে আলাদা হতে হবে, না হয় তুমি তওবার উপর টিকে থাকতে পারবা। নামাজি হতে চাও, তওবা করছো, বেনামাজিদের বলয় থেকে বের হয়ে নামাজিদের পরিবেশে চলে যেতে হবে, না হয় তুমি আবার বেনামাজি হয়ে যাবে। ঠিক না? ওই আল্লাহওয়ালা আলেম বললেন, তুমি যে গুনাহের পরিবেশে আছো, সেই গুনাহের পরিবেশটা ত্যাগ করে তোমাকে চলে যেতে হবে আল্লাহওয়ালাদের পরিবেশে। ওই ব্যক্তি গুনাহগারদের পরিবেশ ত্যাগ করে আল্লাহওয়ালাদের এলাকার দিকে রওনা করেছে। যেই মাত্র রওনা করেছে, কিছু দূর যাওয়ার পর আল্লাহর কি হুকুম, মালাকুল মউত হাজির। কে হাজির? মালাকুল মউত। আল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আযাবের ফেরেশতারাও আসছে জান কবজ করার জন্য, রহমতের ফেরেশতাও আসছে। আযাবের ফেরেশতারা বলে, এই লোকটা তো গুনাহগার, 100টা হত্যা করেছে, তওবা করেছে, কিন্তু এখনো তওবা পূর্ণ হয় নাই, এখনো আল্লাহওয়ালাদের এলাকায় সে গিয়া পৌঁছে নাই। অতএব
আমরা যারা আযাবের ফেরেশতা তার জান কবজ করব। রহমতের ফেরেশতারা বলে সে তো তওবার নিয়ত করেছে, নিজের এলাকা ত্যাগ করে আল্লাহওয়ালাদের এলাকার দিকে রওনা করেছে। অতএব সে যেহেতু রওনা করেছে, সে নেককারদের পথের পথিক হয়ে গেছে। আমরা রহমতের ফেরেশতারা তার জান কবজ করব। আযাবের ফেরেশতা রহমতের ফেরেশতাদের মধ্যে ঝগড়া। বড় আজব, বুখারীর হাদিস, কোন কল্প কাহিনী না। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের অভিমুখী হলেন, আল্লাহর কাছে পেশ করলেন, আল্লাহ এই লোকটার জান কারা কবজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, জমিন মাপ দাও, দেখো সে কতটুকু অগ্রসর হয়েছে। যে এলাকায় থাকতো গুনাহগারদের এলাকা, সেই এলাকার নিকটবর্তী, নাকি যে এলাকায় যাওয়ার জন্য রওনা করেছে আল্লাহওয়ালাদের এলাকা, সেখানের নিকটে চলে গেছে? মাপ দিতে বলছেন, মাপ। আল্লাহু আকবার। হাদিসে আছে সে এখনো 1 হাত দূরত্বে রয়েছে, একটু দূরত্বে রয়েছে, অর্থাৎ সে এখনো গুনাহগারদের এলাকার কাছাকাছি রয়েছে, নেককারদের এলাকা থেকে 1 হাত বেশি দূরত্বে রয়েছে। কিন্তু সে যেহেতু মালাকুল মউত উপস্থিত, চূড়ান্ত দুর্বলতা, সে চলতে পারছে না, মাটিতে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে, হামাগুড়িও দিতে পারছে না, মাটিতে হেঁচড়াচ্ছে। তার এই চেষ্টা আল্লাহর কাছে বড় কবুল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, জমিন, ও জমিন, নেককারদের এলাকার জমিনটা একটু ছোট হয়ে যাও, বক্কারদের এলাকার জমিনটা একটু দীর্ঘ হয়ে যাও। আল্লাহর হুকুম জমিন পালন করলো। ফেরেশতারা যখন জমিন মাপলো, দেখলো ওই আল্লাহর বান্দা গুনাহগারদের এলাকা থেকে দূরে সরে গিয়ে নেককার আল্লাহওয়ালাদের এলাকার কাছে চলে যায়। তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। গুনার উপর অটল থাকবো না, গুনাহ তো হবেই, তো প্রতিদিন তওবা করব, প্রতি নামাজে তওবা করব। আল্লাহর কাছে তওবা বড় প্রিয়। তওবাওয়ালাকে আল্লাহ কখনো নিরাশ করেন না। প্রয়োজনে আল্লাহ জমিনকে ছোট করবেন, প্রয়োজনে আল্লাহ আল্লাহর ব্যবস্থাপনাকে উলটপালট করে হলেও তওবাওয়ালাকে আল্লাহ জান্নাত দিবেনই দিবেন। এই জন্য তওবা করতে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. আল্লাহ কতগুলো গুনাহগার বান্দা পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল শোনার পর, তওবার আলোচনা শোনার পর আপনার শাহী দরবারে হাত তুলেছি। মালিক, আমাদের জীবনে গুনাহ ছাড়া আর কোনো কিছু নাই, আমাদের আমল নামায় গুনাহ ছাড়া আর কোনো পুঁজি নাই। আল্লাহ, সমুদ্রের ফানার চাইতেও আমাদের গুনাহের পরিমাণ বেশি। আল্লাহ, সমস্ত গুনাহকে স্বীকার করছি, নিজের অন্যায় অপরাধের স্বীকৃতি দিচ্ছি। মালিক, আমাদের ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ, আমাদেরকে মাফ করে দে, আর গুনাহ করব না প্রতিজ্ঞা করছি।
গুনাহের ব্যাপারে লজ্জিত হচ্ছি, অনুতপ্ত হচ্ছি। আল্লাহ মালিক, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করার নাই। আপনি তো বলেছেন ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করবে? আয় আল্লাহ, না না, কেউ নাই। আপনি একমাত্র আমাদের গুনাহ মাফ করনে বলো, মেহেরবানি করে আমাদের মাফ করে দিন। আয় আল্লাহ, আপনি মাফ করলে আমরা সফল হয়ে যাব, আপনি মাফ করলে আমরা জান্নাত পেয়ে যাব, আপনি ক্ষমা না করলে নিশ্চিত আমরা ধ্বংস হয়ে যাব। আমাদেরকে ধ্বংস করে দিলে আপনার কোনো ফায়দা হবে না, আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলে আপনার কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ, আমাদেরকে ক্ষমা করলে আপনার প্রিয় হাবিব খুশি হয়ে যাবে। আয় আল্লাহ, আমাদেরকে ক্ষমা না করে জাহান্নাম দিলে শয়তান খুশি হবে। মালিক, আপনি আপনার হাবিবকে খুশি করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমরা তওবা করছি, খাঁটি মনে আমাদের তওবা কবুল করে। আল্লাহ, আজকের এই মুনাজাতের পর গুনাহ নিয়ে আমাদের কাউকে এখান থেকে উঠায়েন না। আল্লাহ, জীবনের সব গুনাহ মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, কবরবাসীদের সুনাতকে মাফ করে দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, বেরোজগারদেরকে হালাল বরকতময় প্রশস্ত রুজি দান করে ঋণীদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, অসুস্থদেরকে সুস্থতা দান করে। আয় আল্লাহ, সারা বিশ্বে মুসলমান নির্যাতিত মুসলমানদেরকে আপনি উদ্ধার করেন, জালিমদেরকে হেদায়েত করেন, ওদের কপালে হেদায়েত না থাকলে ওদেরকে হালাক করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশের জমিনকে ইসলামের ঘাঁটি বানায় দেন। আল্লাহ, বাংলাদেশের শাসন ব্যবস্থা আল্লাহ ওয়ালাদেরকে আপনি পাঠায়া দেন। আয় আল্লাহ, পবিত্র কোরআন ছাড়া, আয় আল্লাহ, ইলমে ওয়াহি, ওয়াহির কিতাব ছাড়া কোথাও দুনিয়া আখিরাতের সব সমস্যার সমাধান নাই। আয় আল্লাহ, আলেম ওলামা, আল্লাহ ওয়ালা, নবীর ওয়ারিসদেরকে ক্ষমতায় পাঠানোর তৌফিক দান করেন। তারা আপনার কিতাব অনুযায়ী, আপনার রাসূলের সুন্নাহ অনুযায়ী এই জমিনে শাসন করবে। এই বিচার ব্যবস্থায় তারা আপনার কোরআন নবীর সুন্নাহ বাস্তবায়ন করবে। আল্লাহ, এই জমিনে ইনসাফ কায়েম করে দেন।